এবার ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তবে এতে আতঙ্কে রয়েছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 10 আসনের সাবেক এমপি ফেরদৌস আহমেদ। জানা গেছে, দেশটির নয়াদিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছে পুলিশ, যা চলে উত্তমনগর, শাহিনবাগ ও জামিয়ানগরের কিছু এলাকায়। পর্যায়ক্রমে দিল্লি সহ সব রাজ্যে বিশেষ অভিযান চালানো হবে। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। দিল্লি পুলিশ বলছে, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছে। এর আগে দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ডি.কে. সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার এই নির্দেশনার পরদিন থেকেই শুরু হয় অভিযান। বলা হচ্ছে, আগামী 2 মাস ধরে চলতে পারে এই বিশেষ অভিযান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সীমান্ত উত্তেজনা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে, যা পরবর্তী বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এর জবাব চাওয়া হয়। ফিরোজ আলম, জয় জয় দিন।